হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো আমি আলু ভেন্ডির একটি অসাধারণ রেসিপি। এখানে নিয়েছি আমি ভেন্ডি, মটরশুঁটি, তারপর কাঁচা লঙ্কা কটা, 8 পেঁয়াজ, তারপর 2টা আলু। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এখানে একটা কড়াই দিয়ে দিলাম। 2 মিনিট কড়াইটা গরম করে আমি 1/2 কাপ তেল অ্যাড করেছি। তেলটাকে 2 মিনিট গরম করে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। 3 মিনিটের মতো কষে নেব। ভালোভাবে কষে নিতে হবে। 2-3 মিনিটের মতো কষে নেবে। তারপরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরে আলু দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব ভেন্ডি, সব কটা ভেন্ডি দিয়ে দেব। এখন আমি অ্যাড করব এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে 1 চামচ অ্যাড করব লবণ, তারপরে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, তারপরে আমি 1 চামচ অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে 2-3 মিনিটের মতো কষে নেব। এটা ভালোভাবে 2-3 মিনিটের মতো কষে নিতে হবে। তারপরে আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমি তুলে নিলাম। তারপরে আমি পাল্টে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালোভাবে আবার 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এবার আমি আবার ঢাকনাটা তুলে আবার 2 পাশে ভালোভাবে কষে নিতে হবে। গরম ভাতের সাথে খেতে অনেক মজার, বা ডাল ভাতের সাথে তোমরা যদি খাও অনেক ভালো লাগবে। অনেক সুন্দর রেসিপি। এমন করে ডাল ভাতের সাথে বা এমনি গরম ভাতের সাথে খেতে পারো। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমি এটাকে আবার 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ, দেখছি সিদ্ধ হয়েছে কি না, তোমরা দেখে নেবে ভালোভাবে। এখানে দেখতেই পাচ্ছ। আর একটুখানি আমি ঢাকনা দিয়ে দেব। হয়ে গেল আমার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার রেসিপি। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।